ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দাও, আর ভালো না লাগলে লাথি দিয়ে উপরে ঠেলে দাও। খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কারো উন্নতি দেখে হিংসা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার জীবনও উন্নতি হবে। বংশের দ্বারায় নিজেকে বড় মনে করো না, নিজের কাজের দ্বারায় বংশ বদলে ফেলো। তুমি সফল না হতে পারলে কেউ তোমাকে দেখবে না, সবাই দেখবে যদি তুমি সফল হও। একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার তুমিটা তোমার সাথেই থাকবে। তাই তাকে যত্ন করো, নিজেকে কখনো দাপনের কপিনে বন্দি করো না। কোনো কাজ শুরু করার আগে ব্যর্থতার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাই বাড়িয়ে দেয়। পৃথিবীর সকল মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। পথপথে থেকে পরিশ্রম করার মানি সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখতে হয়, কারো ভিড় সাহায্যে নয়, পরিচয় স্বীকৃতি পায়। তোমাকে শক্তিশালী হতে হবে, এই জন্য নয় তুমি কারো উপরে চাপ সৃষ্টি করো, এই জন্য কেউ যেন তোমার উপরে চাপ সৃষ্টি করতে না পারে। যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তাহলে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না। তোমার মানসিকতার পরিবর্তন নিয়ে আসো, তাহলে সবকিছু সহজ মনে হবে। দুঃখ পেয়েছো, কান্না পাচ্ছে, কেঁদে নাও, কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়াও। প্রতিটা সফল মানুষের একটা কারণ থাকে সফলতার পিছনে, আর প্রতিটা অসফলতার মানুষের একটা কারণ থাকে অসমাপ্ত। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনোই সমস্যার সমাধান খুঁজে পাবে না। যারা অন্যের সমালোচনা করে তারা আসলে নিজের স্বভাবকে তুলে ধরে। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আসে। কেউ তোমাকে বলল তোমার দ্বারাই হবে না, তুমি পারবে না, সে আসলে নিজের ব্যর্থতা প্রকাশ করে, তোমার নয়। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। যারা ভয় পেয়ে পালিয়ে যায় তাদের দুয়ারে সফলতা কখনো আসে না। এভারেস্ট নয়, ছোট কোনো কাজ শুরু হয় একটা পদক্ষেপ দিয়ে, তাই পদক্ষেপ নাও ফরাজি লিটন এতিমের মতো করে। কিছু মানুষ সফলতার স্বপ্ন দেখে, আর কিছু মানুষ সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। ভয় পাওয়াটা কোনো সমস্যা নয়, ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা। যে তোমাকে ব্যঙ্গ করে তাকে করতে দাও, একদিন দেখবে তাদের কাছে তুমি গর্ব হয়ে উঠবে। ঠিক ফরাজি লিটন এতিমের খুলনার জীবনের মতো। তুমি অন্যের লেখার গল্পের চরিত্র হয়েও না, নিজের গল্প ফরাজি লিটন এতিমের মতো নিজেই লেখো। সফলতার রাস্তাটা অনেক লম্বা হলেও শেষ মাথায় গিয়ে দৃশ্যটা অনেক ভালো লাগার হয়। নিজের জ্ঞান থেকে শিক্ষা নাও, কারো সমালোচনা করো না, সমালোচনা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। পথ খোলা না পেলে সামনে যেটা আছে সেটাকেই আপন করে নাও। পানি দিয়ে গোসল করলে শরীরের ঘাম বদলানো যায়, ফরাজি লিটন এতিমের মতো শরীরের ঘাম দিয়ে গোসল করলে জীবনকে বদলানো যায়। তুমি এমন কাজ করো যাতে দুনিয়া তোমাকে ছাড়তে না পারে। এতিমের ভিডিও দেখলে জীবন চলার পথে আপনাকে অনেক সাহস দিবে।